একটা জালনায় ঝুলছে, এটা কালুদাকে বলতে হবে জালনা খুলে ওটা পারবে। তাহলে ঝিঙে পাড়তে পারতে আজকে ব্লগটা শুরু করলাম। ও কালুদার জালনাতেই ঝুলছে দুটো না? হ্যাঁ, ওগুলো সব ও খাবে, পেরে দিয়ে যাবে। কালকে আলু আর ঝিঙে মা সেদ্ধ করেছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মেখেছিল। দুপুরে আমরা ভাতের সাথে খেয়েছি, কি যে ভালো লাগছিল মা। এই তো অসুবিধা কি, আলু আর ঝিঙে সেদ্ধ হবে, এখান থেকে কাঁচা লঙ্কা তুলে নেওয়া হবে। এই যে কাঁচা লঙ্কা, ওগুলো ঝাল হচ্ছে কাঁচা লঙ্কাগুলো। ওটা কি করে আনবো? এ তো পাড়া সারা পাড়া হয়ে যাবে ঝিঙে গাছ, যা দেখতে পাচ্ছি। ওই যে ব্যালকনিতে একটা ঝুলছে ওখানে, দেখো। কোথায়? আমি যতবার ওই লোক দানাগুলো আনা হয় ভালো হয় দেখেছি। সোনালী বৌদি তোমার জন্য আছে একটা ঝিঙে তোলার, ওই ধারে ঝিঙে গুলো। আর কোনটা তুলবো বলো? এটা তুলবো? হ্যাঁ, ওটা তুলে তোলাই দিবি। এই এক হাত লম্বা ঝিঙেটা, এক হাত বেশি হবে, এক গাছ ছেড়ে মানে জানো এক হাত মানে কি পুরো আমার গোটা হাত মা। এই যে দেখো দেখো, কাঁধের উপরে একটু উঠেছে। বাজারে এত বড় বিক্রি হয় না। হ্যাঁ, এই দানাগুলো সবাই মাকে শেওড়াফুলি থেকে এনে দিয়েছিলাম। বাজার কিনতো আর আমি দানা কেনার দোকানটাই চলে গিয়ে দানা কিনতে দৌড়াতাম। ওটা তুলবো? হ্যাঁ, এটা বড় হতো না ওরকম। আস্তে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেঙে দিলে রাখা যাবে না, ওই ভিতর থেকে বন্ধ না। এটা আমি থেকে এটা ভেঙে গেল, এমন করছি না। এটা কে এসে গেল? হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই তোলো। এটা হঠাৎ করে কে এসে গেল এখানে? আগু দাও মুখে। কি চা? চা কি কি বলতে চাইছো? ও আসবে এখানে। দেখি দিয়েছে কাউকে। এই যে মুখে খাও খাও আছে আমার, বলো। এই যে পাপা কি বলছে? ও সবার কথা শুনছে। একটা ছেলে রাত্রি 3টার থেকে জাগা, পটি করেছে, তারপর থেকে আর ঘুমায়নি। সবাইকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। একবার এর মাথার কাছে বসছে, নিচে যেহেতু ঢালাও বিছানায় আমরা শুই, খাটে উঠতে পারছে না, তাই মানে উঠছে না, উঠতে তো পারে। নিচে যারা আছে সবাইকে ডাকা, আমার পাশে কতক্ষণ বসে বকবক। ওরা পাপা দাদা চক্ককে ডিঙে যাচ্ছে আসছে, ওর মাথায় বসছে, কি করে। তারপর পটি করে ফেলেছে। পটি আগে করেছে, করে আবার ডাকছে পটি করে। হ্যাঁ, হাসছে। কালকে দুর্গা ঠাকুরের মুকুটটা নিয়ে এসে রাখা হয়েছে। এবার ঘর থেকে বেরিয়ে মনো মানে নমো না, মনো মনে করেছো? ঠাকুরকে মনে করেছো? আমি ওদিকে সবার কথা শুনছি। এনারা এখানে কি করছে? সব মিশন ঝিঙেতে নেমেছে। ঝিঙে তুলছি ঝিঙে গাছ থেকে। ওই দেখো না উপরে, দেখো। হ্যাঁ, এখানে ভালো লাগে না? কত বড় হয়, কত বড় হয়েছে। কি টিফিন? যেটা বলেছিলে দশমীতে থাকবো, একাদশীর সকালে গোলা রুটি খাবো। মা লুচি করতে যাচ্ছিল, আমার হঠাৎ মনে পড়লো আরে গোলা রুটি বলেছিল তো। একদম ভালো মা, নাও তোমারই খাটনি কম, তরকারি করতে হবে না। হ্যাঁ, লুচি খেলে হবে না। এটা দিয়ে আমি কোনো তরকারি খাই না, শুধু এটা খাই। বৃষ্টি নেমেছে তো, জামা কাপড় কাছাকাছি চলছে। সকালে সবার বাসি জামা কাপড় ধুয়ে সব ড্রাই হয়ে গিয়ে এখন সব মেলার পর্ব চলছে। এই দড়িটা ঢাকাতে ভালো হয়েছে, কারণ এই ফ্যানটাই একমাত্র সকাল থেকে রাত্রির 1টা-2টো অবধি চলে, পুরো কন্টিনিউ। আর ড্রাই করে দিলে কি সব ঝটপট শুকিয়ে যায়। সারাদিন পরে বাড়ি ফিরে ডেলিভারি রান্নাবান্না করে তারপরে কার্নিভাল দেখতে বেরিয়েছি আমরা। আমাদের শ্রীরামপুরের দুর্গাপুজোর কার্নিভাল বেরিয়েছিল, তো আমরাও দেখি আর তোমরাও তার সাথে পুরো কার্নিভালের ভিডিওটা কিন্তু দেখো। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো।
কেমন লাগছে বলো কার্নিভাল দেখতে। আর এই মায়ের মূর্তি দেখো, একদম জগন্নাথের সাথে মায়ের একটা মিলিত রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার তো একদম অন্যরকম লাগলো এই মাতৃ প্রতিমা। চারপাশে এত ঢাক বাজছে, গান হচ্ছে, সবাই দেখো কি সুন্দর নাচছে। আমারও মনে হচ্ছে একটু নেচে নি। আর জানো তো নাচের গান শুনলে, মানে গান শুনলে আমি তো না নেচে থাকতে পারি না। আমি নাচ পাগল একটা মানুষ। আর সেখানে নাচছি না, শুধু ভিডিও করছি। তোমরা বুঝতে পারছো মানে আমার অবস্থাটা কি ওখানে। মানে ভীষণই ভালো লাগছিল কার্নিভালটা দেখতে। কাজের মধ্যে তো আমাদের যাওয়াই হয় না ঠাকুর দেখতে, কিন্তু কার্নিভাল দেখে আমরা অনেক ঠাকুর দেখতে পারলাম। এইখানে মায়ের রূপ তো একদম মা স্বয়ং রাজরাজেশ্বরী দেবী রানীমা। আর এই মায়ের পুজোর প্যান্ডেলের ভিডিও আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আশা করি তোমরা সবাই দেখেছো। তো আবারও কার্নিভালের দেখলাম। এটা ছিল আমাদের শ্রীরামপুরেরই মহিলাবৃন্দ নতুন পাড়ার পুজো। আর মাতৃ প্রতিমা মানে মায়ের মুখ যতবার দেখছি এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই প্রসেশন, এই কার্নিভাল কীরকম লাগলো।